আমি ওষুধ খাচ্ছি আলসারের জন্য গ্যাস্ট্রিক আলসার এর জন্য ওষুধ খাচ্ছি। এরপরে খাচ্ছি 1 মাস খাচ্ছি, তখন কমছে কমছে। আগে বেদনা বন্ধ হচ্ছে না, কন্ট্রোল মেডিসিন। না তখন আটকাম পারি আমি অমরপুর থেকে এসেছি। আমার সারাবাবু ছিল ওই ভদ্রলোকের নাম আমি কি জানি, ওই ভদ্রলোক সুশান্ত ছিল আমাকে। হ্যাঁ আমার প্রবলেমটা হলো সুগার প্রবলেম এবং আমার প্রেশারও আছে। তো সে তো জানে আমার যে প্রেশার আছে, সুগার আছে, তো নিয়ে গেছে আমার এখানে। তো আমি অনেক কথা বলেছি, বলেও আমি দেখেছি। আমি গত নভেম্বর মাসে 14 তারিখ থেকে আমি ওই আপনাদের ব্যবহার করতে শুরু করেছি। তো এখন হ্যাঁ চলছে, মোটামুটি তো ভালোই আছে। আর যখন আমাকে ওষুধটা দিয়েছে, আমি তো ওই এলোপ্যাথিক ওষুধ খাই, তো সুগারটা কন্ট্রোল রাখে। তো ওইটা তো আমার শরীরে যে একটা মানে এনার্জিটা তো আসে মেডিসিন। হ্যাঁ আমার কাছে সমস্ত কিন্তু ঠিক আছে। যেমন মনে করেন আমার সুগারটা লেভেল আছে, কিন্তু শরীরে যে একটা এনার্জি, নিজস্ব একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা থাকে না। তো এখন আমি শুরু করছি করে মোটামুটি একটা মনোরঞ্জন শরীরে একটা এনার্জি আসছে। আমি আমি ওই দিন প্রেশারটা চেক করেছি। তো এক সময় আমার সুগারটা থাকতো মনে করেন প্রেশারটা 170 বা নিচে থাকতো 90 এরকম থাকতো আর কি। ওই দিন প্রেশারটা পরীক্ষা করেছি, আমার আছে 85 117। আমার একটা কথা আছে, যেমন মনে করেন আমার চোখের একটা প্রবলেম আছে, চোখটা সারাক্ষণ ব্যথা থাকছে, সারাক্ষণ ব্যথা থাকতো। চশমা ব্যবহার করলে চশমাটা খুলে মনে করেন ঘন্টা 2 একটা ব্যথা শুরু হয়ে যায়। চশমাটা আমার দিলে, চোখে দিলে আমার ব্যথাটা কমে আসতো, কিন্তু এই যে ব্যথা যে একটা প্রবলেম যে থেকে যায়, সেইটা তো শেষ হয় না। তো এখন কিছুদিন ধরে যখন এইগুলো খেতে শুরু করছি, মনে হয় 6-7 দিন ধরে আর ব্যথাটা নেই। কতদিন খাবে না প্রোডাক্টটা? কতদিন খাবেন প্রোডাক্টটা? কতদিন খাবেন জিজ্ঞাসা করছে। আমি তো আমার তো দিন পর্যন্ত শরীরে এনার্জিটা ভালো করে না আসবে ততদিন আমি খাবো। আমার বয়সটা যদি এখন 68 বছর। আপনাকে কেউ ভাড়া করে আনেনি তো? বলছি এগুলো বলার জন্য কেউ আপনাকে ভাড়া দেয়নি তো? ঘুষ দিয়েছে কি কেউ এই কথাগুলো বলার জন্য? আমাকে কে ভাড়া দেবে? কে আমাকে আমার নিজের আবেগ থেকে বলছে। ধন্যবাদ। আচ্ছা প্রত্যেকে যারা বলছেন আপনারা সিটে গিয়ে বসুন, যারা বলেন একটু লাইনে যান স্যার, সিটে গিয়ে বসুন। বলুন মাসিমা কি অসুবিধা ছিল আর কোথা থেকে এসেছিল? নাম বলুন। ধন্যবাদ। কোথা থেকে এসেছেন? কি অসুবিধা ছিল আপনার? এই যে না ওই কোথায় ব্যথা ছিল? ওইটা তো হ্যাঁ গ্যাস্ট্রিকের না ডিসকাইড। গ্যাস্ট্রিকের ব্যথা পেটের মধ্যে? হ্যাঁ। আপনি কতদিন খাচ্ছেন আমাদের ওষুধ? ওরা তো এক মাস খাইছে।
এখন আপনি কি বুঝতে পারছেন? ব্যথা কমেছে না বেড়েছে? আমার তো কম হয় ব্যথা কম মনে হচ্ছে। কম হয় আর কিছু উপকার পাচ্ছেন? আর পাইছি কি বলুন? বিষয় দেখো তো দেন আপনার নামতে এটাই না দিতে পারবে তো পারি আমার কম চাল দিতে টাকা আছে ওখানে আছে ওখানে ভালো টাকা আছে ওখানে আগে দিকে তো কম আছে বলুন একবার জয় মরিঙ্গ। জয় গোবিন্দ কালো পায়খানা ছিল, কালো পায়খানা ছিল না। ঠিক আছে আচ্ছা বলছি বলুন নাম ঠিকানা কি অসুবিধা ছিল, কি উপকার পেয়েছেন? আমার এই দক্ষিণ অংশ আমি মনে মনে যাবো আজকে একটা কাজ করতে হচ্ছে আমার মনে করার পরে আমার কাছে দেখা নাকের দেখা একটু মাইকটা মুখের সামনে দেবে। নাকের ব্যথাটা কমছে পাওয়ার ব্যথাও কমছে অবশ্যই একটু কমছে আগে তো গায়ে রেখে অনেক কিছু আসতো আর লেট্রিন 7-8 দিনে হতো মানে একদিন পর দুদিন পর হয় হয়তো এখন পাতা হয় না মুখ একটু শক্ত ভাবতে হয় মরিবল খাওয়াতে আমার শরীর একটু সুস্থ লাগে আগে শুয়ে থাকতাম সারাদিন পাও ব্যথায় সবাই বাচ্চা কথা কথা করার পরে কিছু ভাবতাম না নিজে ওই কষ্ট করে শরীরটা নিজে ঠান্ডা নিজে তুলে তুলে খেতে পারছি না ওখানে পারি সব করতে পারি আমি খুব মানে আপনার আমি একটু সুস্থ আগে বাড়ির সবাই খাক সবাই আমার আমার ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা বলুন, আপনি না বললে ত্রিপুরার মানুষ জানবে কি করে? কলকাতার মানুষকে তো বলতে হবে ত্রিপুরার মানুষ কে সুস্থ হচ্ছে। আপনারা না বললে আমরা জানবো কি করে? বলুন। আমার বাড়ি গুরুজলা পঞ্চায়েত আমার হাজবেন্ডের আসতো হাঁটু ব্যথা আসতো গ্যাস আসতো সুগার আসছিল মাথা ব্যথা আসছিল থাকার পরে আমার সারা 2 বছর না বড় পরে আমার কাছে বিশেষ করে দেওয়ার পরে খাইছে আছে 1 মাস খাইছে খুব ভালো হয়েছে আগের যে ব্যথাগুলো ছিল না আপনি কোনো ব্যথাটা কিছু না বাহ, 5 দিন খাওয়ার পরে আপনার হাজবেন্ড 5 দিন খাওয়ার পরে কি বলেছিল কথাটা? বলছিল গ্যাসটা একটু জোরে বলুন। গ্যাসটা বাড়ছে বা গ্যাসটা বেড়ে গেছে হ্যালো বলুন। গ্যাসটা বাড়ছিল চেষ্টা করার পরে খেত না কি খেতে না খাও কষ্টটা সারাদিন করে গেছে কষ্ট করে খেতে খাও প্রথমে কি ওষুধ নিয়ে যাওয়াতে সব বিশ্বাস করেছিল? আমি খুব বিশ্বাস করছি তারা বিশ্বাস করছে খাওয়ার পরে 5 দিন পরে বিশ্বাস করে এখন আপনি আপনার স্বামী প্রোডাক্টটা খাওয়ার পরে আপনার বাড়ি থেকে কি মরিঙ্গ নিয়ে অন্য কে কে কাজ করছে বলুন? মনে করি না এরপর আমার বড় ছেলেটা বলছি বাবা আমার তো বাবা দৌড় করছে তুমিও কাজ করো লাইফে শান্তির লগে বুঝাবুঝি করো শান্তির লগে বুঝাবুঝি করে আমার বোন আছে রিটা তার লগে বুঝাবুঝি করে কাজ করো এই কথাগুলি বলার জন্য আপনাকে কেউ ঘুষ দেয়নি তো? না কেডা দিব আমার বাবা নেক্সট ডেতে আপনার ছেলেকে দিচ্ছেন তো, ছোট ছেলেকে? ছোটটা দিছি 1 মাস পরে ব্যবহার করে ছোটটা দিছি ছোটটা কোনো জয়েন হচ্ছে না দেব জয়েনিং করবো। ঠিক ঠিক ওকে থ্যাংক ইউ দাদা। হ্যালো স্যার আমি স্যার এই মরিঙ্গ ট্রেনিং করে আমার পরিবারকে আমি মরিঙ্গ খাওয়াই মাথার ব্যথা ছিল আগরতলা নিয়ে আমি ব্রেন সিরিজ স্ক্যান করেছি ব্রেন সিরিজ করানোর পরে কোনো কিছু ধরা পড়ছে না তারপর মরিঙ্গ খাওয়ার পরে 1 মাস খাওয়ার পরে অনেক মানে ব্রেনের কোনো চান্স নাই মাথা ব্যথা নাই আগে 10 দিন 15 দিন পর পর মানে খাট পাট সব ভেঙে ফেলাই দিয়ে এমনকি সারা সাগরে করলে সেই চলতো এখন এমন করে আজকে 1 মাস যাবো খুব ভালো আছে আর আমিও নিজে কাছে আমার এই পায়ের বিরাটে না খুব ব্যথা করতো হ্যাঁ পরে একটু হাঁটতে বাইরে সাইকেল চাপতে আমার পায়ের বিরাটে খুব ব্যথা করতো অনেক পায়ের বিরাট ব্যথা নেই মরিঙ্গ কতদিন খাচ্ছেন? আজকে 1 মাসের বলবো আমরা খেতেছি 1 মাস 8 দিন খেতেছি শরীরে এনার্জি কি বলছে? আমার শরীর কাছে শরীরে খুব এনার্জি আছে অনেক কত বেশি ক্লান্ত লাগে কাজ করলে কতদিন খাবেন আর মরিঙ্গ? আমি মরিঙ্গা সুস্থ যতদিন আছে আমার শরীরে বেমার যতদিন না চেঞ্জ হয়েছে ততদিন আমি খাবো থাকতেন
জয় মণিপুর। জয় মণিপুর। না না এখন আমার ঘরে জিনিসপত্র ভাঙচুর করে না বাস হ্যাঁ কোয়ার আগে যেটা প্রিয় থাকে সদ্য আমার ছাদে দিয়ে ডাকে ওটা হলো টাকা টাকা আসুন আপনার মুখ থেকে আমরা শুনবো আপনি কি রেজাল্ট পেয়েছেন কেন ভাবছেন সেটা বৈপরীত্য হয়ে গেছে বলুন এবার আমার নাম পিতা বলা দাস, বাড়ি কাকরাবাদ কলেজ স্টুডেন্ট। আমার আজকে 5-6 বছর যাবত মাথায় ব্যথা ছিল, কিন্তু হঠাৎ করে অনেক ডাক্তার দেখিয়েছি। আমার সঙ্গে আমাকে নিয়ে অনেক কষ্ট করেছি। অনেক কষ্ট করার পর যখন আমি আমার কলকাতা আত্মীয়ের বাড়িতে এই ওষুধের সন্ধান পাই, এই সুশান্ত দেখলাম আজকে ওর কারণে আমার মাথাও ভালো হয়েছে। এটা কি মাইগ্রেনের ব্যথা ছিল? হ্যাঁ, আমার মাথার খুব প্রচন্ড ব্যথা ছিল। মাইগ্রেন ছিল তাই তো? হ্যাঁ, কতদিনে উপকার পেয়েছেন? এটা প্রায় 4 দিনে। 4 দিন মর্নিং খেয়ে উপকার পেয়েছেন? হ্যাঁ, সত্যি 4 দিন বুঝতে পারছি যে মাথা ব্যথাটা অনেকটা কমে গেছে। তারপর আমি ভাবলাম যে ওষুধটা খুব ভালো, আমি নিজে যখন ভালো হয়েছি তারপর আমি অন্য আরেকজনকে খাওয়াবো। তারপর ভাবলাম যে না, আমার বোনের জামার খবর পেলাম যে উনি এরকম অসুস্থ। আচ্ছা গুনে বলুন কতজনকে খাওয়াচ্ছেন এখন? আপনি উপকার পরে খাওয়ার মানে উপকার নিজে পাওয়ার পরে এখন কতজনকে খাওয়াচ্ছেন? প্রায় 5 জন। জোরে হাততালি হয়ে যাক। জয় হিন্দ। ধন্যবাদ স্যার আরেকজন আচ্ছা বলুন কার্তিক দাদা। হ্যালো কার্তিক দাদা হ্যালো হ্যালো আমার নাম দনন্দা কাকরাবাদ আমার বাড়ি দিলতলা। আমার একটা টিউমার ছিল বুকের ভিতরে। বুকের ভিতরে টিউমার ছিল, হ্যাঁ এখনো অল্প আছে, মেনটেন আছে। হ্যাঁ তারপরে আমার গ্যাসের প্রবলেম ছিল, 70 টাকা 72 টাকা করে গ্যাসের টাকা নিতে হবে প্রতিদিন একটা করে টাকা। না এখন আর খাচ্ছি না, মর্নিং খাচ্ছি আজকে 18 দিন। আপনার যে টিউমারটা ছিল এখন টিউমারটা কমেছে না? হ্যাঁ কমেছে। টিউমারটা দেখান। আচ্ছা দেখুন প্রত্যেকে টিউমার ছিল, টিউমার টিউমারটা একদম ছোট হয়ে গেছে। একটু ভালো করে খুলে দেখান, ভালো করে খুলে দেখান, দেখা যাচ্ছে না। আর একটা বোতাম খুলুন। দেখা যাবে না এভাবে, সামনে চলে আসুন। আমরা ভিতরে ঢুকে গেছি। একটু হাতটা সরান, দেখতে হবে। এইখানে ছিল, এখন হাত দিলে তবেই বাচ্চে। আগে কি বড় ছিল নাকি? একটু বড় ছিল। ওকে, 1 মাস 28 থাকছে। দিন, 28 দিন আজকে 28 দিন। একবার হাততালি জোরে। কতদিন আর মর্নিং খাবেন তাহলে? আমি আর যতদিন বেঁচে যাব ততদিন মর্নিং খাবো। আরে ভাই এক্সিলেন্ট। জয় মণিপুর। জয় মণি। চলুন, আমাদের এখন অনেক কিছু বাকি। নাম নাম, ঠিকানা, কি অসুবিধা ছিল, কি আমার নাম সুমা দাস, আমি কলকাতায় থাকি। আমি এখানে ঘুরতে এসেছি বাপের বাড়িতে। আমি জয়েন করেছি, আমি আর ওষুধ খাচ্ছি। আমার হাতে ব্যথা করতো, ব্যথার জন্য আমি এখন ভালো আছি, সুস্থ আছি। জয় বন্ধু। ওকে, ধন্যবাদ সকলকে।